ওয়েলকাম টু মাই চ্যানেল হাউসওয়াইফ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি মটন কষা রেসিপি। আর খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া একদম উপকরণগুলো দিয়ে খুব সুন্দর একটি টেস্টি মটন রেসিপি। এর জন্য আমি এখানে নিয়েছি 800 গ্রাম মটন। তো এই মটনগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি আমি এখানে নিয়েছি 6টা পেঁয়াজ, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন বাটা করে দেবো। আর এখানে রয়েছে আদা বাটবো। আর ডাস্ট মশলার মধ্যে আমি নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন থালা সাজিয়ে নিয়েছি। এর মধ্যে আছে হলুদ গুঁড়ো, এটা আছে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সব হোমমেড। এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, এটা হচ্ছে ধনের গুঁড়ো। আর এখানে নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, এটা দিয়ে আমাদের বানানো। 2টো আলু নিয়েছি। আর আমি এইগুলোকে পেঁয়াজগুলোকে চপারে আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ এটা একদম মটন কষা টাইপের হবে, ভালো লাগবে। তাহলে 2 চামচ টক দই দিয়ে নিলাম। আর এখানে খুব বেশি টক দই দেবো না। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে সব গুঁড়ো মশলাগুলোকে পরপর দিয়ে দিচ্ছি। এটা রয়েছে এখানে ধনের গুঁড়ো। এভাবে প্রত্যেকটা মশলাই আমি দিয়ে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করব। হলুদের গুঁড়ো, এবার এখানে দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো আমি এখানে রয়েছে গরম মশলার গুঁড়ো দেওয়া রয়েছে। আর দেবো আমি এখানে গোলমরিচের গুঁড়ো, কারণ খাসির মাংসে গোলমরিচের গন্ধটা খুব ভালো আসে। আর এখানে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু এটা কাঁচা লঙ্কা দিয়ে হবে আর সামান্য গোলমরিচের গুঁড়ো থাকবে, এই জন্য কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে নিলাম। এবার আমি এখানে আন্দাজ মতো নুন দিয়ে এবার খুব ভালো করে এটা মেখে নেব। আর এখানে দিয়ে দেবো রসুন পেস্ট, আর এখানে দিয়ে নেবো আদা পেস্ট, আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। এবার এখানে সামান্য তেলও দেব, দিয়ে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করব। এর মধ্যে আরো কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। আর কিছুটা বাকি পেঁয়াজ কুচিটা সেটা ফ্রাই করে দেওয়া হবে। এখানে কিছুটা পেঁয়াজ কুচি দেওয়া হলো। সামান্য তেল দিয়ে নেওয়া হলো। আর এটা খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। আর আজকের এই মাংসটি রান্না করছে আমার মেয়ে, কারণ এটা ওর পদ্ধতিতে রান্না। আর খুব সুন্দর হয়েছে রান্নাটা। এতটা গোলাবাড়ির যে মাংস হয় সেই মাংসের মতন এই মাটন কষার টেস্ট হয়েছে। নতুন হাতের রান্না, কিন্তু খুব টেস্টি একটা মাটন কষা হয়েছে। এবার কুকারের মধ্যে তেল গরম করে নেওয়া হলো। আর ওর মধ্যে তেজপাতা আর গোটা যে গরম মশলাগুলো নেওয়া হয়েছিল সেই গোটা গরম মশলা কুকারের মধ্যে দিয়ে দেওয়া। এবার এই গোটা গরম মশলার খুব সুন্দর একটা গন্ধ যখন বেরিয়ে আসবে ফোড়নে, তখন এর মধ্যে যে কুচি করে করে রাখা যে পেঁয়াজের টুকরো, সেই পেঁয়াজের যে টুকরোগুলোকে ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। একদম এগুলো ছোট ছোট করে কুচি করা রয়েছে এর মধ্যে। আর এগুলো দিয়ে করলে কি হবে, বেশ সুন্দরভাবে এটা গলেও যাবে আর খুব ভালো টেস্টিও হবে, দেখতেও খুব ভালো হবে। তো এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেওয়া হচ্ছে। আর এটা দেখুন খুব সুন্দর করে ফ্রাই করে নেওয়া হবে। এটা যতক্ষণ এটার মধ্যে থেকে কাঁচা গন্ধ বেরিয়ে না যাচ্ছে ততক্ষণ এটা ফ্রাই করে নেওয়া হবে। আর আজকে যারা প্রথম আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ও অফুরন্ত ভালোবাসা। আপনারা একটি লাইক, একটি কমেন্ট করে দিতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখন আবার নতুন কোনো ভিডিও ছাড়বো
বা রেসিপি ছাড়বো সবার প্রথম আপনাদের কাছে আমার এই রেসিপিটি পৌঁছে যাবে। সামান্য মতন এখানে আন্দাজ মতো নুন দিয়ে নিলাম, আর এই পেঁয়াজ কুচির উপরেই দিয়ে এটা পেঁয়াজটা একটু মজেও আসবে, ভালো করে ভাজা হবে, তার জন্য দেওয়া হলো এটা। এবার এটাকে কিছুক্ষণ এভাবে ভেজে নিতে হবে। এর মধ্যে আলুর টুকরোগুলোকে দিয়ে দেওয়া হলো আর সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার আলু আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজা যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমি ম্যারিনেট করা যে মাটন রাখা হয়েছিল সেই মটন, ওটা মোটামুটি 20 মিনিট 25 মিনিট রাখা হয়েছিল, সেই মটনগুলো ওর মধ্যে তুলে দিয়ে দিচ্ছি কষানোর জন্য কুকারে। আর এটা তো দেখেছেন কি দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এটাকে সমস্ত মটন এর মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। আর এটা এবার ধীরে ধীরে এটাকে কষানো হবে। আর এই কষানোটা একদম লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যেই করতে হবে। খুব ধীরে ধীরে কষানোটাই এখানে মাস্ট। জল দেওয়ার পরে সেরকম কিছু লাগে না, জাস্ট সিটি মারা। আর এখানে যতক্ষণ এটা কষানো হবে তার উপরে ডিপেন্ড করবে রান্নাটা। আর এটা খেতে একদম গোলাবাড়ির যে মাংস রান্না হয় কলকাতার, সেই টেস্ট এসেছিল এর মধ্যে। আর এখনকার ছেলেমেয়েরা যেরকম ঝটপট রান্না করতে ভালোবাসে সেইভাবে এটা রান্না করেছিল। এবার এর মধ্যে সম্পূর্ণ ম্যারিনেট করা খাসির মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আর এটা খুব ভালোভাবে এবার কষাতে শুরু করেছে। এবার খুব ভালোভাবে এটাকে কষাচ্ছে, বেশ কিছুক্ষণ এটাকে কষাবে। আর এটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে এরকমভাবে পুরো সম্পূর্ণভাবে নেড়ে এটাকে দেখতে হবে। আর এখন একদম পুরো ভালোভাবে মিক্সড করে দিচ্ছে ভাজা পেঁয়াজের সঙ্গে ম্যারিনেট করা মাটনগুলো। এবার কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে দেওয়া হলো যাতে এটা থেকে জল বেরিয়ে এসছে, দেখুন। আর এই জলটা হচ্ছে পেঁয়াজগুলো যে গলে গেছে সেই জলটা। এটাকে একদম ধীরে ধীরে এটাকে কষিয়ে নিতে হবে। এটা একদম হাই ফ্লেমে করা যাবে না, লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে, যাতে মাংসগুলো এর মধ্যে অর্ধেক সিদ্ধ হয়েও আসবে আর একদম খুব সুন্দরভাবে মাংসের মধ্যে মশলা ঢুকে যাবে। আর সেইভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আর এটা খুব বেশ ধৈর্য নিয়েই ভালো করে বানিয়েছিল মাংসটা, ওই জন্য খুব টেস্টফুল হয়েছিল মাংস। নর্মাল যে মাংসটা করা হয় বাড়িতে খুব ভালোভাবেই করা হয়, কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টফুল হয়েছিল এই মাটন কষাটা। এটা জামাষষ্ঠীর দিন বানানো হয়েছিল, সেটা আজকে আমি এটা আপলোড করছি। আপনাদের অবশ্যই এটা ভালো লাগবে। এটা জামাষষ্ঠী স্পেশাল মাটন কষা। এবার যখন একদম ভালো করে এটা কষে আসবে তখন দেখুন ঢাকা দিয়ে দিয়ে বারবার ভাবে করছে, আর ঢাকা দিয়ে দিয়ে এটাকে নেড়ে নেড়ে দিচ্ছে। এবার দেখুন একদম শুকিয়ে এসেছে আর একদম খুব ভালোভাবে এটা কষা হয়ে গেছে। এভাবে ও আরও কিছুক্ষণ নেড়ে নেবে। যখন এটা লাগো লাগো হয়ে আসবে, এভাবে কষাতে কষাতে সুন্দর একটা কালার চলে এসেছে, এটা খুব সুন্দর মটনের কালার। এবার যখন হয়ে গেছে তখন এর মধ্যে আন্দাজ মতো জল দিয়ে নিচ্ছে। এটা গরম জল, দেখুন একদম কম পরিমাণে জলটা দিচ্ছে, যেহেতু এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এটা একদম মটন কষা টাইপের হবে, মানে গ্রেভিটাও শুকিয়ে যাবে, এই টাইপের কষা করবে। বললাম তো যেরকম গোলাবাড়ির যে মাটন কষা হয় ওই স্টাইলের এটার মটন কষা হবে, কলকাতার গোলাবাড়ি স্টাইলের। আর খুব টেস্টফুলও হয়েছিল, আমি আগেও বলেছি এটা খুব টেস্টফুল হয়েছে। এবার এটা সিটি মারার জন্য দিয়ে দেওয়া হলো, আর সামান্য গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিল, যাতে এর ভিতরের গরম মশলা গুঁড়োটা একেবারেই খুব সুন্দরভাবে, পরে আর দিতে হবে না, আর খুব সুন্দরভাবে এর মধ্যে গরম মশলার গুঁড়োটা সিটির সঙ্গেই মিক্সড হয়ে যাবে। সিটি লাগিয়ে এর মধ্যে 4টে সিটি মারা দেওয়া হয়েছিল। 4টে সিটি দেওয়ার পর
কুকার থেকে মাটনগুলো বের করে নিলাম, মটন বা খাসির মাংস কষা। তো খাসির মাংস কষাটা দেখুন কত সুন্দর হয়েছে। আর যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।